আসসালামু আলাইকুম। আপনাদের একটা ভিডিও সামনে দিলাম, এই ভিডিওটা দেখেন। আপু কি বলতেছে এটা শুনুন, তারপর বাকিটা আমি আপনাদেরকে বলতেছি। বিশেষ ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যে অন্য মা বোনরা যেটা বুঝতে পারে তাদের করণীয়টা কি, কিভাবে থাকা দরকার ওনাদের। নারী হচ্ছে ঘরের জন্য তৈরি। সে ঘরে থাকবে, তার হাজবেন্ডের কথা শুনবে, আদেশ পালন করবে, তার সন্তানকে লালন পালন করবে, তার পরিবার দেখাশোনা করবে। তার জন্য বাইরে যাওয়া ফরজ না। তার জন্য বাইরে যাওয়া ফরজ না। নারী হচ্ছে ঘরের জন্য তৈরি। সে ঘরে থাকবে। আপুর কথাটা আপনারা শুনছেন না? এখন আপনারা কি বুঝলেন এতক্ষণ? আপু যে বক্তব্যটা দিয়েছে বা কথাটা বলেছে, এটা কি সত্যি, না এটা আসলে কি বাস্তব জীবনে কি এটা আদৌ সম্ভব? এই যে আপুটা যে কথা বলছে, বাস্তব জীবনে আদৌ কি সম্ভব, না এটা করা সম্ভব? আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা শেয়ার করে দিন। কেন বলছি না, অন্য আপুদেরকে দেখার সুযোগ করিয়েন, অন্য মা বোনদের দেখার সুযোগ করে দিবেন। এটা স্পেশাল মেয়েদের জন্য ভিডিওটা। মেয়েই বলছে, আরেকটা মেয়েই বলছে। আপনাদেরকে বলতে চাচ্ছি, আপু যে কথাটা বলেছেন, এই কথাটা কতটা যুক্তিসম্মত, এই কথাটা কতটুকু রিয়েল, এই কথাটা আপনার কতটুকু বাস্তব জীবনে খাটা, বাস্তব জীবনে প্রয়োগ করা যায়, বাস্তব জীবনে প্রয়োগ করার মতো এই কথাগুলো হয় কি না, আজও কি সম্ভব বাংলাদেশের মাটিতে? আপনি একটু জানাবেন কমেন্টে। কেননা আপনাদের উপরে বেস করে এই ভিডিওটি তৈরি করা হয়। কেননা এই আপুর যে কথাগুলো বলেছেন, তার থেকে ধার্মিক হিসাবে, মুসলিম হিসাবে, বা উনি পদ্মাশীল হিসাবে যেভাবেই নেন না কেন, আপনি আপনার ব্যক্তিগত, এটা আমার কোনো মতামত নাই, কে কি বলবেন, কিন্তু সেই কথাগুলো বলেছে আজও সত্যি কিনা, আজও সম্ভব কিনা এই বাংলার মাটিতে এটা প্রস্তাব করার জন্য, বা এই বাংলার মাটিতে এটা আসলে আজও কি প্রয়োগ করা সম্ভব কিনা, মানে প্রুফ করার মতো কোনো জায়গা আছে কিনা, জানি না। আপনারা জানাবেন, বাকিটা আপনাদেরকে ছেড়ে দিলাম। তবে আমি একটা কথা বলি, আমার কাছে ভালো লেগেছে, এটা কিছু কথাগুলো লজিক আছে, কিছু কথা লজিক্যাল, আর আর বাকিগুলা কি বলবেন জানি না। তো কথাগুলো লজিক আছে, মানা যায় কিনা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা কি মানবেন না মানবেন, এটা আপনাদের ব্যক্তিগত ইস্যু, আপনাদের ব্যক্তিগত বিষয়। এটা আমার আসলে কিছু না, আমারটা আমার ঠিক রাখার দায়িত্ব। আমি কতটুকু পারি সেটা আমার ব্যক্তিগত বিষয়। এটাই সে মতামত জানানো হলো। আপনারা সবাই মনে করেন, অনেক সময় অনেক কিছু বলেন, আদৌ কি সম্ভব? অনেক কিছু মানুষের জীবনে ঘটে যায়, অনেক কিছু জীবনে ঘটে, বা অনেক কাহিনী মানুষদের সামনে চলে আসে বাস্তব জীবনে প্রেক্ষাপটে। এই অবস্থাতে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু ধৈর্য সহকারে, মানে সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করে সমাধান করাটা উচিত। আমরা এটা পাবি। কিন্তু আমার আপুর কথাটা খুবই ভালো লেগেছে। তো আপু যেটা বলেছে, এটা আসলে রিয়েল কথাই বলছে, কিন্তু আজও সম্ভব হয় কিনা, মুসলিম জাতি হিসেবে আমাদের কতটুকু করণীয়, আমাদের কি একটা পরিসংখ্যান আছে, আমরা কিভাবে চলবো, এটা আসলে আমাদের ব্যক্তিগত। তবে ইসলাম বলে শান্তির ধর্ম। আপনারা যদি চান শান্তিতে বসবাস করতে, শান্তভাবে চান, ইসলামকে ফলো করুন। ইসলাম এমন একটা ধর্ম। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।